কেন আমরা হঠাৎ হানিমুনে যাব কেন মনিমা? এ আবার কি কথা বলছেন? ইটস এ গিফট ফ্রম মি। এতে এত অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার কি সত্যি কিছু নেই মনিমা? না মানে আপনি হঠাৎ আপনার ভাসুরপো ঋদ্ধিমান সিংহ ভাইয়ের সাথে আমাকে হানিমুনে পাঠাতে চাইছেন, এটা কি খুব স্বাভাবিক একটা ঘটনা? না ঠিক কেন আপনি আমায় এই ধরনের গিফট দিতে চাইছেন জানতে পারি কি মনিমা? গুঞ্জা, তুমি একটা শিক্ষিত ইন্টেলিজেন্ট মেয়ে। ঋদ্ধি আমার ছেলের মতন। আমি নিজে তোমাদের বিয়ে দিয়েছি। একটা নিউলি ম্যারিড কাপল তোমাদের জন্য একটা হানিমুন প্যাকেজের থেকে বেশি ইন্টারেস্টিং অ্যালিউরিং গিফট আর কি হতে পারে? একদম। আচ্ছা মনি, বলছি বৌদি আর দাদা ভাই হানিমুনে কোথায় যাচ্ছে একটু বলো না। না মানে সুইজারল্যান্ড নাকি প্যারিস নাকি? কেন দেশের বাইরে যাবে কেন? আমাদের দেশে কি ঘোরার জায়গার অভাব আছে নাকি? কাশ্মীর যাবে, সিমলা, কুলু মানালি, তাই না? না, সরি মনি, আমি কোথাও যাব না, হানিমুনে তো নই। কেন দাদু ভাই, তুই যাবি না কেন? আমি যাব না কারণ আমার অনেক কাজ আছে। সেসব ছেড়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। সত্যি কথাটা বলতে এখনো কেন ভয় পান ঋদ্ধি? কেন সবার সামনে বলে দিচ্ছেন না যে আমার সাথে আপনার হানিমুনে যাবার মতন সম্পর্ক নয়, তাই যাবেন না? সরি মনিমা, হানিমুনে আমিও যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। গুঞ্জা, তুমি এখন আমার উপরে খুব রেগে আছো তাই না? না না মনিমা, আপনার উপরে কেন রেগে থাকবো? সত্যি তো আমার এখন অনেক কাজ সামনে। ফ্যাশন ইউনিটটা আবার নতুন করে চালু করতে হবে না? সে সময় তো ব্যস্ত থাকতেই হবে, তাই যাওয়া হবে না। কয়েকটা দিনের তো ব্যাপার গুঞ্জা। এই কটা দিনের জন্য রঞ্জা ঠিক সামলে নেবে। তুমি ফিরে এসে দেখবে সবকিছু কি সুন্দর এগিয়ে গেছে, তাই না রঞ্জা? হ্যাঁ রে দিদি, তুই একবার আমাকে ট্রাস্ট করে দেখতেই পারিস। না রে ছুটকি, এটা ভরসার প্রশ্ন নয়। আমি তোর উপরে নিশ্চয়ই ভরসা করি, কিন্তু তাছাড়াও মান অভিমানের কি, তাই তো? আমাদের দাদা ভাই প্রথমেই না করে দিয়েছে, তাই বৌদির একটু গোসা হয়েছে। আচ্ছা দাদা ভাই, তুমি না দিন দিন কেমন যেন জেঠু মার্কা হয়ে যাচ্ছ। আমায় কিছু বলছিস? দাদা ভাই, তুই এই না বলার ভাঙা রেকর্ড প্লেয়ারটা না বারবার বাজাস। তুই দেখবি হ্যাঁ বললে এক্ষুনি বৌদি রাজি হয়ে যাবে, ফর শিওর। আমার যা বলার আমি বলে দিয়েছি। দাদা ভাই, এটা কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। শোন না,
হয়নি? ওই কেষ্ট ঠাকুরের ওপরে রাগ হয়েছে বুঝি? রাগ? না না, রাগ তো হয়নি ঠাম্মি। তবে কি জানো, আমার না কিরকম একটা লাগছে। খালি মনে হচ্ছে কোনো একটা বড় সড়ো বিপদ আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। কেন বলো তো এরকম মনে হচ্ছে? কেন বারবার মনে হচ্ছে একটা বড় অঘটন ঘটতে চলেছে, কিন্তু সেটা কি জানি না। এটা কাছে রাখ, নে ধর। এই শিব ঠাকুর কাছে থাকলে কোনো দিন কোনো কিচ্ছু তোর ক্ষতি হবে না। বাবা, এত মেঘ না চাইতে ঝমঝম করে বৃষ্টি। মা, আপনি যে আমার কি উপকার করলেন। শিবলিঙ্গই হবে আমার অস্ত্র। হুবহু একরকম দেখতে, তবে তফাৎটা হচ্ছে এই যে এই শিব ঠাকুরের আবার তৃতীয় নয়নও আছে। ওই যে ক্যামেরাটা, ওই তৃতীয় নয়ন দিয়ে সব দেখতে পাবে। ভোলা বাবার পায়ে সমস্ত কিছু ঢেলে দিন, সব চিন্তা ভাবনা সব ঢেলে দিন, নিশ্চিন্ত হন, টেনশন করবেন না। নিশ্চিন্ত হতে পারছি না কে, কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না যতক্ষণ না এই শিবলিঙ্গটা দিয়ে গুঞ্জার শিবলিঙ্গটা রিপ্লেস করি, আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। হ্যাঁ তা ঠিক, তবে প্ল্যানটা কিন্তু জব্বর বলুন। হ্যাঁ, এবার ওই লকেটের ভেতর ক্যামেরার কেসটা আর হবে না। আর আপনি চাপ নিচ্ছেন কেন? আপনি তো দিচ্ছেন তো আদরের ঠাম্মি, তার ভেতর লুকোনো থাকবে আপনার অস্ত্র। ব্যাপারটা ভেবে দেখেছেন? জমে যাবে। গুঞ্জা তো আমার শাশুড়িকে খুব ট্রাস্ট করে। ও ভাবতেই পারবে না ওনার দেয়া উপহারে ক্যামেরা লুকানো থাকতে পারে। কিন্তু রিপ্লেস করার ব্যাপারটা ঠিক। রাতে আমি ড্রয়িং রুমে একটা ফলস ড্রামা ক্রিয়েট করব, সেটা গুঞ্জাকে দিয়েও করাতে পারি। রিদ্ধি আর গুঞ্জা নেমে আসতে ন্যাচারালি বাধ্য হবে। সেই সুযোগে তুমি এই শিবলিঙ্গটা দিয়ে গুঞ্জার শিবলিঙ্গটা রিপ্লেস করো। তারপর হানিমুনে স্বামী স্ত্রী একে অপরের কাছাকাছি আসে, হানিমুনে ভালোবাসা বাড়ে। কিন্তু এই হানিমুনে গিয়ে রিদ্ধি আর গুঞ্জার মধ্যে দূরত্ব বাড়বে। দুজন একে অপরকে আর সহ্যই করতে পারবে না। কি কে সব প্ল্যান রেডি তো? হ্যাঁ ম্যাডাম, সব রেডি। রিসর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নাটকটাও শুরু হয়ে যাবে। এই তানিয়া মুনিয়া আরিয়ানদের নিয়ে পারা যায় না। আমি তো তোর দাদা, তোর আমার ভাই বোন, কি করে পারলি এত বড় শত্রুতা করতে আমার সাথে? ওরা আবার কি শত্রুতা করলো আপনার সাথে? না মানে ওই তো সারাদিন ঘ্যান ঘ্যান করে আমাকে যেতে রাজি করিয়ে ছাড়লো। মানে লাস্টে বাঁচার জন্য আমি মানে বললাম হ্যাঁ আমি যাবো, দয়া করে ছাড় এবার তোরা আমার। তো কোথায় যেতে রাজি করালো শুনি? মানে না মানে কোথায় যেতে বাধ্য করালো আপনাকে? কেন? ওই তো যেখানে মনি বারবার বলছে যেতে, সেখানে। তুমি তাকিয়ে আছো কেন?
না, ভাবছি সত্যি তো একজন মানুষ অপর একজনকে সহ্যই করতে পারে না, আর সেই মানুষটার সাথে কিনা হানিমুনে পাঠাতে বাধ্য করছে তানিয়ারা। না না, কি শত্রুতা বলুন তো, ভাবা যায়? না, ভাবা তো যাই না। নেক্সট উইক আমার অফিসে এতগুলো মিটিং আছে, এখন সব ক্যান্সেল করো, পর ফোন করো, হাজারটা এক্সকিউজ দাও, সবাইকে ফোন করে ক্যান্সেল করো যে না আমার এই প্রবলেম, ওই হয়েছে, এটা না হলে ওটা, ওটা না হলে সেটা, এই করি আমি। এত যে প্রবলেম সেটা তো কাউকে বোঝানো যায় না, কেউ বুঝবেও না সেটা। আচ্ছা, আপনার কোন কোন জামাগুলো নেবো একটু দেখিয়ে দেবেন? এই একটা ল্যাপটপ ব্যাগ, এটা নিতে হবে। যেখানে আমার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, জোর করে আমায় পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে তো আমার আর কিছু করার থাকবে না, এই জাস্ট অফিসের কাজ ছাড়া। তাই ল্যাপটপ ব্যাগটা যদি নেওয়া হয় আমি খুব বাধিত হব ম্যাডাম। না, আমি এক কাজ করি বুঝলেন, আর আমি বিপদ বাড়াবো না, আমি বরং মণিমাকে গিয়ে বলেই দিই যে ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে না, সেটাই বরং ভালো হবে। নাহলে শুধু শুধু এরকম করে ইমোশনালি ব্ল্যাকমেল করছো আমাকে? সে সাহস আমার নেই ঋদ্ধি। আমি এক কাজ করি বুঝলেন, যাওয়ার তো আমারও ইচ্ছে নেই, কিছুটা জোর করেই আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তোরই একটা দোষ, মনে এক মুখে আরেক। সমানে বলে চলেছে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমি যদি তোমায় এখন বুঝিয়ে সুঝিয়ে তোমাকে রাজি করে নিয়ে যাই, তাহলে তোমার ইগো স্যাটিসফাইড হবে তো? এইভাবে তুমি ইগোর লড়াই জিততে চাও, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে ইগোর লড়াই কেন হবে ঋদ্ধি? কি দেখছো এখন? কেন জানি না আমার খুব ভয় করছে। আর কেউ বাঁচাও আমায়, এই মহিলার রোজকার ড্রামা আমি আর নিতে পারছি না, আমি জাস্ট ফেড আপ। কেন জানি না আমার মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে, খুব বড় একটা অঘটন। কাউকে এটা আমি বোঝাতে পারছি না, আমার খুব ভয় করছে। কেন জানি না মনে হচ্ছে খুব খারাপ একটা কিছু ঘটতে চলেছে। আচ্ছা, তুমি কি স্পষ্ট করে কথা বলতে পারো? কাল বললে আমাদের খুব পরিচিত কেউ এইসব অঘটন ঘটাচ্ছে, আমাদের খুব ঘনিষ্ঠ কোনো লোক আমাদের পরিবারের ক্ষতি চাইছে, আজ বলছো তোমার ভয় করছে। তো যদি একটু স্পষ্ট করে কথা বলো তাহলে আমার বুঝতে একটু সুবিধে হয়, এই আর কি। আপনাকে না বললে আর কাকে বলবো? আমি কি করে এই বাড়ির বউ হয়ে এসেছি সেটা আপনি না জানলে। কি হলো? আমরা তো কাল রাতে রওনা দিচ্ছি, কাল রাত্রে না হয় সব বলি। প্রথম কথা হলো, কাল যে আমরা রওনা দিচ্ছি সেটা এখনই ধরে নেওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয় কথা হলো, আমাকে সব এখনই বলতে হবে, এখনই। আমি তো বলেছি আপনাকে ঋদ্ধি, আমাদের মধ্যে একটা দেওয়াল গড়ে উঠেছে, সেটা করে তুলেছেন আপনি। আমি সেটা অনেকবার ভাঙার চেষ্টা করেছি, পারিনি, আমি পারিনি ঋদ্ধি। আসলে আমি আপনাকে এটা বলতে চেয়েছিলাম যে আমি কি বলো বলো গুঞ্জা, রহস্য বাড়িও না, বলো আমি কি? আসলে আমি আপনাকে আমাদের কি কি বলো? আমাদের মধ্যে কি কি বলো বলো।
ও আই এম সো সরি। আমি কি পরে আসবো বেটা? না না মনে ইটস ওকে, তুমি তুমি বলো না কি কি হয়েছে বলো। না আসলে তোমাদের এই বুকিং স্লিপটা এইমাত্র ওরা মেল করে পাঠালো। এটা 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 দিতেই এসেছিলাম। এটা রাখো গুঞ্জা। কেন কেন কেউ আমার কথা ভাবে না বলতে পারো? না ভাবে না, এই একই কথা কতবার বলবো তোমায়। ও মাই গড, নিচে আবার আরিয়ান আর রঞ্জার মধ্যে কি যে ঝগড়া শুরু হলো। উফ, ডিসকাস্টিং। আচ্ছা কি মুশকিল বলো তো, এই রাত বেরিয়ে এভাবে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে সেটা তো বলবে। এত বড় একটা মেয়ে, সে বারবার এভরিডে বায়না করবে আর তোমরা সামলাবে। আই জাস্ট কান্ট টেক দিস এনিমোর, আই কান্ট। শুধু কান্নাকাটি, হোয়াট ইজ দিস? চুপ কর না। দেখ ওর বয়সটা তো দেখ, ও আমাদের সবার মধ্যে ছোট, একটু একটু তো বায়না করতেই পারে। তাহলে এইভাবে রিয়াক্ট করিস না প্লিজ, এটা করিস না। ছুটকে কি হয়েছে রে তোর? কাঁদছিস কেন এইভাবে? দেখো কিরকম ঠোঁট ফুলিয়ে রেখেছে। আমার না এখন এসব কথা শুনলে মাথার মধ্যে আগুন জ্বলে যায় দিদি। জাস্ট এখন মমের রিকোয়েস্টটা ফেলতে পারছি না, তাই এই নাটকটা করতে হচ্ছে। কি হয়েছে দেখেছিস? আবার হাঁ করে তাকিয়ে আছিস। কি হয়েছে বল আমায়। আচ্ছা বৌদিদি, তোমার এই বোন কি ছোটবেলা থেকে এরকম বায়না করে? হ্যাঁ, একদিন বন্ধ ইউনিটের চাবি নিয়ে বায়না করছে, একদিন হানিমুনে যাবে বলে পাগলামি করছে। হোয়াট ইজ দিস? তোমার বোন তুমি ভালো বোঝাতে পারবে। ও নো, কেকে তো এখন ঋদ্ধির ঘরে শিবলিঙ্গ রিপ্লেস করছে। এই সময় ঋদ্ধির ঘরে গেলে তো। তুই হানিমুনে যাবি বলে কাঁদছিস? তা ঠিক আছে তো, আমাদের বদলে না হয় তুই আর আরিয়ানি চলে যাস। এটা তুমি কি বলছো গুঞ্জা? তুমি দিদি হয়ে বোনকে তো বোঝাবে। তুমি জানো ওর এখন রেস্টের দরকার, তুমি উল্টে ওর বায়নাটা মেনে নিচ্ছ। নো ওয়ে। আসলে বলছিলাম কি, ও তো কষ্ট পাচ্ছে তাই। রিদি ডু সামথিং। দেখো গুঞ্জার কথা রঞ্জা মানতে চাইছে, তুমি ওকে অ্যাটলিস্ট বোঝাও। মানে আমি কি বলবো, গুঞ্জা যদি চায় যে রঞ্জা আর আরিয়ান ওরা হানিমুন যাবে তো যাক। হ্যাঁ মনিমা, আমি বলছিলাম কি, দেখুন না বুকিংটা যদি ট্রান্সফার করে দিয়ে ওর আর আরিয়ানের নামে করে দেওয়া যায়। আমি আমি তোমায় একটু ইন্টারাপ্ট করছি বৌদিদি। যারা নয়, যে যেতে চাইছে সেটা বলো। আরেকটা হচ্ছে, আমি এই সব ব্যাপারে লিস্ট ইন্টারেস্টেড। কেন তুমি কেন যাবে না আমার সঙ্গে? আরিয়ান তুমি কিন্তু বাধ্য। তুমি ভুলে যাও না আমি তোমার ওয়াইফ। ওয়াইফ, রাইট? ছুটকি দেখ, এরকম কান্নাকাটি করিস না। আচ্ছা নিজের কথা না ভাবিস, বাচ্চাটার কথা তো অন্তত একটু ভাববি। রঞ্জা, বড়রা যেটা বলছেন সেটা শোনো। দেখো এখন এই সময় তোমার একটু রেস্টে থাকা উচিত। তোমার এখন যাওয়াটা ঠিক হবে না। আগে সবকিছু ঠিকঠাক মিটে যাক, তারপর না হয় তুমি কোথাও একটা ঘুরে এসো আরিয়ানকে নিয়ে। আর সেই সময় আরিয়ানকে কনভিন্স করার দায়িত্ব আমি নিলাম। কি বৌমনি, এখন তো আর কোনো চিন্তা নেই, এবার তো একটু হাসো। কি রে, এইবার তো খুশি? আর কাঁদিস না। অবশ্যই তুমি যা ফর্ম ফিল আপ করার করে নাও। ওনাকে প্লিজ দেখিয়ে দিন কি করতে হবে, আমি আসছি। এক্সকিউজ মি, আপনাদের কাছে 500 রুপিস নোটে চেঞ্জ হবে? সরি স্যার, এই মুহূর্তে আমাদের কাছে কিছু নেই। হবে না? না আপনার কাছে হবে না? এই মানে 500 রুপিস নোটে চেঞ্জ হবে? এক মিনিট। ও মাই গড, আই এম সো সরি ম্যাম, আমি তুলে দিচ্ছি।
আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। এটা না হলে না সিরিয়াসলি খুব 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 বড় প্রবলেম হয়ে যেত। থ্যাংক ইউ, ভালো থাকবেন। All formalities done. Yes, sir. Welcome to our resort.